আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন মারা দাঁড়াও। দাঁড়াইলেন মেয়েরা, বলে মা গো তোমরা কারা? কয় বাবা আমরা হলাম এই যে কবরবাসী, কবরে শুয়ে আছে আমরা তিনজন যুবতী মেয়ে। আমার আব্বা জান আমাদেরকে রেখে থুয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে গেছে আজ 3টা মাস আব্বা জানকে ছাড়া। আমরা বড় কষ্টের মধ্যে আছি রে মুসলমান, শুনে নাও। এবার আল্লাহর ওলি ডাকতে বলে মা ও মা শোনো গো মা, তোমার আব্বা জানের কবরে দাও দাও করে আগুন জ্বলে। তোমার আব্বা জানের কবরের মধ্যে জাহান্নামী আগুনে পোড়াইতেছে। তোমার আব্বা জানকে জাহান্নামী ফেরেশতারা হাতে পেয়ে শিকল লাগায় টান শুরু করেছে। মা গো তোমার আব্বা জান, তোমরা আল্লাহর একটা নিয়ামত, আর একটা মেয়ে একটা জান্নাতের ঠিকানা, তাহলে তোমরা 3টা কন্যা থাকতে আজকে কেন তোমার আব্বা জান জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে? জোরে বলো আল্লাহু আকবার। 3টা চিৎকার মেরে বলে আল্লাহর ওলি আপনি আমাদের কি শোনাইলেন? বলে হ্যাঁ মা, তোমার আব্বা জান জাহান্নামী আগুনে পড়ে। আল্লাহু আকবার বলো। জাহান্নামী আগুনের মধ্যে পড়ে। মা গো তোমার প্রতিদিন তোমার আব্বার কবরটা জিয়ারত করবা, দোয়া করবা। 3টা মেয়ে প্রতিজ্ঞা করে চলে গেলেন আজ থেকে আর বেপরদায় না, আজ থেকে আর কোনো পুরুষের মুখ দেখাবো না, আজ থেকে কোরআন তেলাওয়াত করব, পর্দা করব, আর আমার আব্বা জানের প্রতিনিয়ত জিয়ারত করতে আসব। এইটা বাজান ফজরের নামাজ আদায় করিয়া 3 কন্যা চলে আসে আব্বার কবরের পাশে, আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আল্লাহ আমার আব্বা জানের কবরে আযাব মাফ করে দাও। আবার আসরের সালাত আদায় করিয়া আব্বা জানের কবরের পাশে 3 কন্যা চলে আসে, আল্লাহ মাফ করে দাও। এরকম 1 মাস চলতে লাগলো। হঠাৎ একদিন আল্লাহর ওলি চিন্তা করে দেখে আসি গো ওই কবরের পাশে দেখি কবরবাসী কেমনে শুয়ে আছে, জাহান্নামী না জান্নাতি? জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইবেন না, জোরে কইবেন। আল্লাহর ওলি আসিয়া 2 রাকাত নামাজ আদায় করে আবার ওই রকম শুয়ে রইলেন। এবার দেখে ওই লোকটার পায়ের মধ্যে 2খানা সোনার জুতা, 2খানা সোনার জুতা পায়ের মধ্যে, সোনার পালঙ্গের মধ্যে শুয়ে আছে। অসংখ্য ফেরেশতারা আসিয়া ওই কন্যার আব্বা জানরে স্বাগতম জানায়, ফলমূলা নিয়ে খাবার দেয়। বাদান হুর গেলে মান আসিয়া তার খেদমতে নিয়োজিত আছে। সব ফেরেশতারা বলে হুজুর এই লন খান বালাখানার মধ্যে ঘোরাঘুরি করে, জুতা পাই দিয়ে, সোনার জুতা পাই দিয়ে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করে। জোরে বলো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাংলাদেশের একজন যুবক, আপনাদের মতো একজন মুরব্বীর সন্তান, প্রতিনিয়ত মসজিদের মধ্যে নামাজে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ইমানটা বড় মজবুত। মসজিদের ছেলেরা হাতটা ধরে নিয়ে যায়। আজকে কজন মানুষ আপনার ছেলেরে নিয়ে আইছেন, মেয়েরে নিয়ে আইছেন? কিন্তু এই মধ্যমহী বৃদ্ধ পুরুষটা প্রতিনিয়ত সন্তানের মসজিদে লয়া যায়, মসজিদে নামাজের জন্য নিয়ে যায়। নামাজ শেষ করে সব মুসল্লি বাড়ি চলে যায়। সন্তান ডাকতে বলে আব্বু তুমি কি মসজিদের মধ্যে বয়া থাকবা? তুমি কি বাড়ি যাবা না? মুসল্লিরা বিদায় হয়ে গেছে। গরিব মানুষ যায় নামাজের পর বসে বসে কান্দে আর বলে বাবা আমার মনে বড় শখ মদিনায় যাব। গরিব মানুষ টাকা নাই, গরিব মানুষ সম্পদ নাই, মদিনায় কেমনে যাব? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর চোখের পানি ফেলে কান্দে আর বলে ও আমার কলিজার টুকরা সন্তান, শুনেছি মদিনায় গেলে গুনাহ মাফ হয়ে যায়, নবীজির রওজা জিয়ারত করলে আমার আল্লাহ গুনাহ মাফ করিয়া দেয়। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য আমি কান্দি, কবে যে মদিনায় আমার আল্লাহ নিবে, কবে যেন রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। জোরে বলো আল্লাহু আকবার। কিছুদিন পরে ওই যুবকের বাবা মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই।
দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই, দাদা জিন্দা নাতি নাই। ও মুসলমান, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী জানেন ওই লাশটা কত ভারী গো। ওই লোকটার জিগাইবেন আপনার সন্তানের লাশ কত ভারী, ও চোখের পানি ছেড়ে বলবে ভাই পৃথিবীতে কত মাল বহন করলাম, সন্তানের লাশ যখন কাঁধে নিলাম, পা চলে না, হাঁটতে পারি না, কথাও বলতে পারি না। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ যারা কাঁধে নিচ্ছে সেই বাবাই জানে কত বাড়ি। যারা বাবার লাশটা কাঁধে নিয়ে গরুস্থানে শুয়াইছে এই লোকটা জানে গো ওই বাবার লাশটা কত বাড়ি, বায়ের মালাশটা কত বাড়ি। এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ যাওয়ার আগে আমাদের ঈমানকে তুমি মজবুত বানায় দিও, জোরে জোরে বলেন আমিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলেন, বাবা মারা গেল কয়েক বছর পরে যুবক মদিনায় জিয়ারত করতে গেলেন। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা শরীফ তওয়াফ করতে গেছে, যুবকটা রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমার আব্বা জান। সব মানুষ কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, কিন্তু এই যুবক কান্দে আমার আব্বা জান। আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে কান্দে। পাশেই দাঁড়ায় আছেন আল্লাহর একজন ওলি, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ নাম, সুবহানাল্লাহ বলেন। এই ওলিটার নাম হলো আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ। উনি ডাক দিয়ে বলে, যুবক আমি আজ 3টা দিন দেখি তুমি রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দো। সব হাজিরা কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে। তুমি কান্দো আব্বু, আমার আব্বু, তুমি কান্দো বাবা বাবা বলে কেন চিৎকার মেরে কান্দো? যুবক ডাকতে বলে, হুজুর মাওলানা সাহেব, আমার মনের দুঃখ আমি কারে বলবো? দুনিয়ার কোন মানুষ আমার মনের দুঃখ বুঝবে না। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম পৃথিবীর মধ্যে কেউ নাই। আজকে আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে এসে আমার আব্বার কথা বারবার মনে পড়েছে। আমার আব্বা জান অনেক ভালোবাসতো, গরিব মানুষ। আমার আব্বা জান আমার হাত ধরে মসজিদে লয়ে যাইতো, আমার আব্বা জান মাহফিলে আমারে লয়ে যেত। আজ 3-4টা বছর আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। আজকে আমি ধন সম্পদ হয়েছে, আমি মদিনায় জিয়ারত করতে আসছি রাসূলুল্লাহর রওজা মুবারক। আয়েশা দেখি আমার আব্বার নামের সাথে কত নাম মিলে যায়। আমার আব্বা সিয়ারার সঙ্গে কত সিয়ারা মিলে যায়, কিন্তু জন্ম দিয়ে আমি বড় দুঃখী, আমার আব্বা জানরে দেখতে পাই না। আজকে আমার আব্বার কথা মনে পড়ছে, তাই আব্বা আব্বা বলে কান্দে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এই আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক রে, তুমি যার রওজার পাশে কান্নাকাটি করো সেও নবী এতিম। মাত্র যখন নবীজি মায়ের গর্ভে 6 মাস বয়স, নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায়। 6 বছর বয়স যখন নবীজির মা চির বিদায়, 6 বছরের 6 মাস যখন বয়স নবীজির দাদা দুনিয়া থেকে বিদায়। এ যুবক তুমি কার পাশে বসে কান্দো? সেই নবী একজন এতিম। যুবক রে, আমি এতিম, পৃথিবীর মধ্যে চিরদিন বাবা মা বেঁচে থাকে না। যুবক বলে, আল্লাহর ওলি
আমার আব্বার জন্য বড় মায়া লাগে। আমার আব্বা যদি বেঁচে থাকতো মদিনা জিয়ারত করতে আসতো, নবীজির রওজার সঙ্গে সাক্ষাৎ করত। আজকে আব্বা নাই, ধৈর্য মানে না। আমার মনে বড় কষ্ট। যদি আমি শব্দের মধ্যে দেখতে পাইতাম মদিনাওয়ালার রওজার সঙ্গে আমার আব্বা জানের সাক্ষাৎ হয়ে গেছে, জীবনের সব দুঃখ বলে যেতাম। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত দুটা কান্দার ডাক দিয়ে বলে, মালিক, জীবনে তোমার গোলামি করলাম, জীবনে কিচ্ছু চাই না। আল্লাহ, আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তোমার কাছে একটা দাবি করব গো আমার আল্লাহ, এই যুবকের বাবার সামনে মদিনাওয়ালার জিয়ারত একবার করায়া দাও। এই যুবকের বাবার সামনে মদিনাওয়ালার কবর রওজা পাকটা যোগাযোগ করায়া দাও। আল্লাহ, যুবক তো তার বাবার প্রেমে পড়িয়া কান্দে রে আল্লাহ। আজকে রাসূলুল্লাহর রওজায় নালিশ দেন, এই যুবকের প্রার্থনা তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে। যুবকরে কে যেন ডাক দে বলে, ও যুবক, আর কান্দিস না রে, আমি তোর বাবা ডাকতে বলতেছি, চোখের পানি মুছে ফেল। মদিনাওয়ালার রওজার সঙ্গে তোর বাবার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা। আজকে যারা যুবকেরা এসেছি, আমাদের আব্বা নাই, যাদের মা নাই, যাদের আজকে বাপ মার জন্য দুয়ার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ মুসলমান, আমাদের আপনজন দাদাই মা নাই, অধিকাংশ মানুষ আপনজন চিরবিদায় হয়ে গেছে। আমরা আব্বা মার জন্য দোয়া করি রে মুসলমান, শুনে নাও। আব্বা মার জন্য প্রার্থনা করি, আল্লাহ আব্বা মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আর কবরে আযাবগুলো মাফ করে দাও। দুনিয়ার মধ্যে তুমি যতই কষ্টে রাখো গো আল্লাহ, ওই কবরে কোনো কষ্ট দিও না, কবরে কোনো দুঃখ দিও না রে আল্লাহ। ওই কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দিও। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শুনবেন। এইরকম আর একজন আল্লাহর ওলি আমার বাবার, সব দিক আলোচনা ঘুরাইতে হবে, বেশি করে বলা যাবে না, অল্প করে বলবো, মনের দিলটা কান লাগান শুনবেন। আর একজন ওলি যাদের কথা আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে, এহজানুন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বাবারে গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, একজন আল্লাহর ওলি প্রতিনিয়ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর নামাজ বাদে যে কোনো একটা কবরের পাশে যাইয়া যাই নামাজের পর ওই লোকটা ঘুমায়া যায়। মুসলমান শুনে নাও, প্রতিদিনের ন্যায় এক একটা নতুন কবরের কাছে যায় শোয়, আর ওই কবরে আযাব যখন হয়, যখন বুঝতে পারে, সঙ্গে সঙ্গে দুটি হাত উঠায় দোয়া করে আল্লাহর দরবারে, আমার আল্লাহ তার সময় কবুল করে দেয়। জোরে বলেন মারহাবা। এবার ওই আল্লাহর ওলি চলে গেলেন একটা কবরের পাশে যাইয়া নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে কবরের পাশে যায় নামাজ বিছাইয়া ঘুমায়া গেলেন। মারহাবা বলো, মারহাবা বলো। ঘুমায়া গেলেন, হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যিনি কবরের মধ্যে শুয়ে আছেন, ওই কবরবাসীর সমস্ত জাহান্নামের আগুনগুলো দাও দাও করে তার গার মধ্যে জ্বলে। এই কবরের ভিতরে জাহান্নামী আগুনগুলো দিয়া তারে পুরানো হতেছে। আর উনি চিৎকার মেরে কান্দার বলো, আমার ছেলে মেয়েরা রে, আমার প্রতিবেশীরা কেউ আসিসনি,
তোর বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলে। তিনজন যুবতী কন্যা রেখে গেছে দুনিয়ার মধ্যে, মেয়েরাও কবরের পাশে আসে না, প্রতিবেশীরাও কবরের পাশে আসে না, বাবার কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। এই আগুন জ্বলতেছেন, আল্লাহর ওলি লাফ মেরে উঠে দোয়া করলেন, দোয়া করিয়া চলে গেলেন। আবার পরের দিন আবার একই কবরের পাশে আসলেন, দেখি গুনাহ মাফ হয়েছে কিনা। পরের দিন আবার যখন কবরের পাশে দাঁড়াইলেন, নামাজ পড়ে কবরের পাশে দাঁড়াইয়া এ মুসলমান 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে শুইলেন। দেখে মুসলমান, শুনে নাও, তার গায়ের মধ্যে আগুনের সাপ, তার মাথার মধ্যে আগুনের কাক, সমস্ত জায়গা দিয়ে জাহান্নামী দাও দাও করে জাহান্নামী আগুন জ্বলতেছেন। লোকটা বড় চিৎকার মারতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমারে দয়া করো, আর আমি সহ্য করতে পারি না। চিৎকার মেরে কাঁদতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি দোয়া করলেন, দোয়া করে আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন ওই কবরের পাশে। আবার যখন ঘুমাইলেন তখন আবার স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন ওই কবরের জাহান্নামী ফেরেশতারা শিকল দিয়া, পায়ের মধ্যে শিকল দিয়া, হাতের মধ্যে শিকল দিয়া জাহান্নামী ফেরেশতারা টানাটানি শুরু করে দিছে। হাত ধরে টানে, পা ধরে টানে, আর লোকটা চিৎকার মেরে কাঁদে, রে আমার আপনজনকে কেউ নাই রে, এই দুনিয়ায় সব কিছু রেখে আইলাম গো, এই দুনিয়ার টাকা পয়সা রেখে আসলাম, আজ 3টা মাস হয়ে গেল, আমি কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি, আমার এই কবর থেকে একটু বাঁচানোর মতো কেউ নাই। মালিক ফেরেশতা গলার মধ্যে রশি লাগাইয়া, জাহান্নামী শিকল লাগাইয়া টান শুরু করেছে, হাতের মধ্যে রশি লাগাইয়া, জাহান্নামী রশি লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। লোকটা আল্লাহর ওলি দোয়া করলেন, দোয়া করে যখন চোখের পানি ছেড়ে কান্দার, আল্লাহ এই পৃথিবীতে তার কি কেউ আপন নাই, এই 3টা মাস ব্যক্তি কবরে ঘুমায় আছে, জাহান্নামের আগুন ভোগ করে, আল্লাহ তারে কি তুমি ক্ষমা করতে পারো না? হঠাৎ দেখে 3টা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে কবরের দিকে আসে। আল্লাহর ওলি একটু আড়াল হয়ে দাঁড়াইলেন, দাঁড়াইয়া দেখে মেয়েগুলো 3টা মেয়ে, বড় মেয়ে বলে, আব্বা জান এই 3টা মাস আপনি ঘুমায়া গেছেন, 3 মাসের মধ্যে একদিনও আসতে পারি নাই। মেজো মেয়েটা বলে, আব্বা জান আমি আসতে পারি নাই। ছোট মেয়েটা বলে, আব্বা জান আমি আসতে পারি নাই। বাবা গো তুমি কবরের মধ্যে কেমনে আসো? বাবা গো তোমার কবরে তুমি কেমন আসো জানি না রে আমার আব্বা জান, আমাদেরকে বিবাহ শাদী দাও নাই, আমরা যুবতী 3টা বোন পড়ে আসি জগতের মধ্যে, সবাই হায়নার মতো তাকায়, সবাই তো খারাপ নজরে তাকায় গো আমার আব্বা জান। আব্বা জান আপনি বিহনে আমরা বড় কষ্টের মধ্যে আসি, আমাদের দুঃখ কেউ বোঝে না, আমাদের কষ্ট কেউ বোঝে না আব্বা জান, এই জন্য আপনার কবরের পাশে এসেছি আব্বা জান, ও আমার আব্বা জান বলে কাঁদতে লাগলেন। এইবার কান্নাকাটি করে যখন চলে গেলেন, পিছন থেকে আল্লাহর ওলি ডাকতে বলে, মেয়েরা রে দাঁড়াও, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলেন, মারা দাঁড়াও। দাঁড়াইলেন মেয়েরা, বলে মা গো তোমরা কারা? কয় বাবা আমরা হলাম এই যে কবরবাসী, কবরে শুয়ে আছে, আমরা 3জন যুবতী মেয়ে, আমার আব্বা জান আমাদেরকে রেখে থুয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে আজ 3টা মাস, আব্বা জানকে ছাড়া আমরা বড় কষ্টের মধ্যে আছি রে মুসলমান, শুনে নাও। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, মা ও মা শোনো গো মা, তোমার আব্বা জানের কবরে দাও দাও করে আগুন জ্বলে, তোমার আব্বা জানের কবরের মধ্যে জাহান্নামী আগুনে পোড়াইতেছে, তোমার আব্বা জানকে জাহান্নামী ফেরেশতারা হাতে পেয়ে শিকল লাগায় টান শুরু করেছে। মা গো তোমার আব্বা জান, তোমরা আল্লাহর একটা নিয়ামত, আর একটা মেয়ে একটা জান্নাতের ঠিকানা, তাহলে তোমরা 3টা কন্যা থাকতে আজকে কেন তোমার আব্বা জান জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে? জোরে বলো আল্লাহু আকবার।
মেয়ে তিনটা চিৎকার মেরে বলে আল্লাহর ওলি, আপনি আমাদের কি শোনাইলেন? বলে হ্যাঁ মা, তোমার আব্বাজান জাহান্নামী আগুনে পড়ে। আল্লাহু আকবার বলো। জাহান্নামী আগুনের মধ্যে পড়ে। মা গো, তোমার প্রতিদিন তোমার আব্বার কবরটা জিয়ারত করবা, দোয়া করবা। তিনটা মেয়ে প্রতিজ্ঞা করে চলে গেলেন, আজ থেকে আর বেপরদায় না, আজ থেকে আর কোনো পুরুষের মুখ দেখাবো না, আজ থেকে কোরআন তেলাওয়াত করব, পর্দা করব, আর আমার আব্বা জানের প্রতিনিয়ত জিয়ারত করতে আসব। এইটা বাজান ফজরের নামাজ আদায় করিয়া তিন কন্যা চলে আসে আব্বার কবরের পাশে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহ আমার আব্বা জানের কবরে আযাব মাফ করে দাও। আবার আসরের সালাত আদায় করিয়া আব্বা জানের কবরের পাশে তিন কন্যা চলে আসে, আল্লাহ মাফ করে দাও। এরকম এক মাস চলতে লাগলো। হঠাৎ একদিন আল্লাহর ওলি চিন্তা করে দেখে আসি গো, ওই কবরের পাশে দেখি কবরবাসী কেমনে শুয়ে আছে, জাহান্নামী না জান্নাতি? জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইবেন না, জোরে কইবেন। আল্লাহর ওলি আসিয়া দুরাকাত নামাজ আদায় করে আবার ওই রকম শুয়ে রইলেন। এবার দেখে ওই লোকটার পায়ের মধ্যে দুখানা সোনার জুতা, দুইখানা সোনার জুতা পায়ের মধ্যে, সোনার পালঙ্গের মধ্যে শুয়ে আছে। অসংখ্য ফেরেশতারা আসিয়া ওই কন্যার আব্বাজানকে স্বাগতম জানায়, ফলমূলা নিয়ে খাবার দেয়। বাদান হুর গেলে মান আসিয়া তার খেদমতে নিয়োজিত আছে। সব ফেরেশতারা বলে হুজুর এই লন খান, বালাখানার মধ্যে ঘোরাঘুরি করে, জুতা পাই দিয়ে, সোনার জুতা পাই দিয়ে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহর ওলি খুশি হইয়া দোয়া করলেন। একটু হঠাৎ করে দেখো ওই তিন কন্যা আসতেছে, তিন কন্যা, তিনটা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলেন। আল্লাহর ওলি একটু আড়ালে চলে গেলেন। তিন কন্যা শিয়া আব্বার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর বলে, আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বারে তুমি জান্নাতি দিয়ে দাও। আল্লাহ আমরা মেয়ে হইয়া বাবার জন্য কান্দি, আল্লাহ তুমি আমার বাবারে ক্ষমা করে জান্নাতি দিয়ে দাও। মেয়েগুলো তিনটা কান্দিয়া কান্দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন বান্দার এইভাবে দোয়া করে, আমার রব, আমার প্রতিপালক, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আর আমার পিতামাতা আমাদেরকে যত সুন্দর করে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে আমার আব্বা আমারে তুলে নাও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা দিলের কানটা লাগা শোনো গো। এবার আল্লাহর ওলি ডাক দে বলে, ও মা তোমরা দাঁড়াও। মারহাবা বলে ডাক দে তিনটা কন্যারে দাঁড়া করলেন। বলে মা গো, তোমার আব্বা জান বড় ভাগ্যবান, এই পৃথিবীর মধ্যে জান্নাতি তিনটা কন্যা দান করেছিল আল্লাহ পাক। তিনটা কন্যা হইয়া তোমার বাবার জন্য প্রার্থনা করেছ, তোমার আল্লাহ পাক এত খুশি হয়েছে, রাজি হয়ে গেছে। তোমার আব্বাজান কি জান্নাতের ভিতরে সোনার জুতো পাই দিয়ে ঘোরাঘুরি করায়, অসংখ্য ঘুর গেলে মানাইয়া তোমার আব্বাজানের সেবা যত্ন করে গো মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ছোট মেয়েটা ডাকতে বলে, হুজুর এই দুনিয়ার মধ্যে আমি আর বাঁচতে চাই না, আমার বাবা যেখানে সেখানে যেতে চাই। দুনিয়ার কোন সুখ আমি চাই না, দুনিয়ার কোন স্বামী আমি চাই না, দুনিয়ার বুকে কোন লোভ লালসা আমার নাই।
আল্লাহর ওলি গো আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন ওই জান্নাতের নিয়ামতগুলো পাই, আমি যেন জান্নাতের হুর গেলে মান পাই রে। ওই জান্নাতে আমি যেতে চাই, আমার আব্বার কাছে আমি যেতে চাই। এই দুনিয়াটা হয় না, সবাই তো আর নজরে তাকায়, সবাই তো ইজ্জতের দিক তাকায়, আর দুনিয়ার মানুষগুলো নিষ্ঠুর মানুষগুলো আমার দিকে আর নজরে তাকায়। আপনি দোয়া করেন আমি যেন আমার আব্বার কাছে চলে যেতে পারি, সেই দোয়াটা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে ছোট মেয়েটা বিদায় হয়ে গেলেন। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ছোট মেয়েটা চির বিদায় হয়ে গেলেন, বডিখানা পড়ে থাকলেন বাবার কবরের পাশে, রুহটা বিদায়। মেজে মেয়েটা ডাকতে বলে আল্লাহর ওলি আপনার কাছে দোয়া চাই, আমিও চলে যাব, দুনিয়ায় থাকতে চাই না। এই দুনিয়া রং তামাশার জামানা, কদিন থাকবো দুনিয়ায়, এই দুনিয়ার রূপ জৈবন বেশি দিন থাকবে না, সুতরাং আমার জন্য পাপের রাজ্য হবে। আল্লাহর ওলি আপনি আমার জন্য দোয়া করেন, আমার ছোট বোন আমার আব্বা জান যেখানে গেছে সেখানে আমি যেতে চাই, আমি দুনিয়ার কোনো আরামায়েশ চাই না, আল্লাহর জান্নাতের পিপাসিত আমি, আমার জন্য আল্লাহ নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আজরাইল সাল্লাম এসে দ্বিতীয় বোনটাকেও নিয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। বডি দুইটা পড়ে থাকলো, বড় বোন এসে ডাকতে বলে আল্লাহর ওলি আমিও দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না, এই দুনিয়ার রং তামাশার মধ্যে থাকতে চাই না, আল্লাহর ওলি আমাকেও আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে নিয়ে যায়। আমার আব্বা যে জান্নাতের মধ্যে আছে আমি সেই জান্নাতের মধ্যে যেতে চাই, দুনিয়ার হায়নাগুলোর হাত থেকে বাঁচতে চাই, এই দুনিয়ার রং তামাশার থাকতে চাই না, দুনিয়ার জিন্দেগিটা চাই না। আপনি এমন একটা দোয়া করেন আল্লাহ যেন আমারে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমিও যেন আমার বাবার কাছে যেতে পারি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর আল্লাহর ওলি দোয়া করলেন, তিনটা কন্যার মৃত্যু হয়ে গেল গো। আল্লাহর ওলি দোয়া করে, দুটি চোখের পানি ছেড়ে দোয়া করেন। দোয়া করার পর ইলহামের মাধ্যমে শুনতে পায় আল্লাহর ওলি এই তিনটা কন্যার দোয়া আল্লাহ এতভাবে কবুল করেছে। এই তিনটা আদর্শবান মেয়ে, এই তিনটা কন্যা জান্নাতি মেয়ে ছিল গো। তারা দুনিয়ার জিন্দেগি চাই নাই, দুনিয়ার কোন লোভ লালসায় পড়ে নাই। আরে আমি আল্লাহর গোলামি করেছি, আমি আল্লাহর প্রেমের মালা ওই মেয়েদের গলায় ছিল। আল্লাহ খুশি হইয়া, আমি আল্লাহ খুশি হইয়া যখন রূহটা বাইর হয়ে গেছে, ওই একটা জান্নাতের দরজাই খুলে দেওয়া হয়েছে। তিন বোন যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে প্রবেশ করতে পারবে। ওই জান্নাতের নিয়ামতগুলো আমি আল্লাহদের জন্য উন্মুক্ত করে দিছি গো। যারা দুনিয়ার চাইতে আমাকে ভালোবাসে, দুনিয়ার প্রেম প্রীতির চাইতে আমি আল্লাহরে ভালোবাসি, দুনিয়ার জিন্দেগির চাইতে আমি মাওলার প্রতি প্রেম তাদের থাকছে। সুতরাং এই দুনিয়ার মুখাপেক্ষী তারা ছিল না, আমি আল্লাহর মুখাপেক্ষী হইয়া জিন্দেগি করছে। সুতরাং আমি আল্লাহ রাজি খুশি হইয়া ওই তিন কন্যাকে জান্নাতি করে দিছি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আর আমাদের মেয়েরা লিপস্টিক আলতা মেখে এমন ভাবে চলে, যুবকদের পাগল করার চেষ্টা করে। জোরে বলেন ঠিক? কালাটা এমন ময়দা মাখে, বুড়োটা এমন ময়দা মাখে, ঢাকা শহরে বুড়ো কোনটা জুয়ান কোনটা চেনা যায় না। মাঝে মাঝে যখন গাড়ির মধ্যে দাঁড়ায় থাকি, মা কোনটার মেয়ে কোনটা, ময়দা মেখে, কথা বলছেন, আটা মেখে এমন সাদা হয়েছে, এখন মেয়ের হাত ধরবে না মার হাত ধরবে, এই নিয়ে বড় মুশকিলের মধ্যে থাকে। এখন লাভার যখন আসে, কোনটা প্রেমিকা আর কোনটা শাউরি চিনা যায় না। এখন শাউরি আছে নিল না, কারণ মাঝে মাঝে শাউরির হাতে ধরে, শাউরিকা বাবা আমি না ওই রে, কথা কান ঠিক কিনা? আরে ওরা তো জাহান্নামে যাবে, আমাদের কেউ নেবে। যারা বলেন ঠিক কিনা? একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? একটা কন্যা হলে একটা জান্নাত নবীজি বলতেছেন। আর একটা সাহাবী এসে বলতেছেন, একজনের সাতটা মেয়ে হয়েছে পরপর। কয়টা মেয়ে? 7টা মেয়ে। নবীজি মিসকে একটা হেসে দিয়ে বলে, সাহাবীরে তুমি তো ধন্য, তোমার 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? কয়টা জান্নাত? কথা কয় না কেন? এই আওয়াজ দেন না, আওয়াজ দেন না। কয়টা? কথা কইলে টাকা দেওয়া লাগবে নাকি? কথা করছেন না কেন? কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা? এই তোর ফোন বন্ধ করে। 8টা জান্নাত।
আমিন বলেন, আমিন বলেন। আর এক সাহাবী এসে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো একটা কন্যা। নবীজি বললেন, তোমার 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? একজন বলল, হুজুর 7টা কন্যা। নবী কয় 8টা জান্নাত, একটা বোনাস। আর একজন কয়, হুজুর আমার একটা মেয়ে, আমি তো লস করছি। নবী কয়, তো 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? কথা কয় না কেন? 7টা জাহান্নাম। সুতরাং মেয়ের মতো থাকতে হবে। মেয়ে হল আল্লাহর বড় নিয়ামত। হযরত মূসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ তুমি সবচেয়ে বান্দার উপরে খুশি হও কি করলে? খুশি হলে কি দান করো? নবীজি আল্লাহ বলে, মূসা রে, যদি মানুষের উপরে সবচেয়ে বেশি খুশি হই, ওই এলাকার মধ্যে বৃষ্টি দান করি। সুবহানাল্লাহ বলেন না? কি দান করি? বৃষ্টি হয়। এটা আল্লাহ খুশি হলে বৃষ্টি হয়। আল্লাহ বেজার হলে এলাকার মধ্যে বৃষ্টি হয় না। যতই কান্নাকাটি করেন, আল্লাহ যখন বান্দাবান্দির উপরে রাজি হয়ে যায়, গোলামি করে, তখন আল্লাহর অনুগত্য করলে আল্লাহ রাজি খুশি হয়ে বৃষ্টি দান করে। সুবহানাল্লাহ বলেন না? মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তারপরে যদি তুমি তার চাইতে একটু বেশি খুশি হও, তাহলে কি দান করো? নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, ওই এলাকার মধ্যে ওই বাড়িতে বেশি বেশি মেহমান পাঠাই। সুবহানাল্লাহ বলেন না? মেহমান আসলে মুখটা বেজার করবেন না। কোন মেহমান আসলে তাদেরকে সম্মান করবেন, যতটুকু পারেন ইজ্জত দিবেন। কারণ মেহমান আসলে আমার আল্লাহ বেশি খুশি হলে মেহমান পাঠায়। সুবহানাল্লাহ বলেন না? অনেক সময় কয়, শাশুড়ি শ্বশুরি খাইয়ে ফেললো আমারে, একদম জামাই শ্বশুরি সবটা শেষ করে দিল। না, যদি আপনার বাড়ি কোনো মেহমান আসে, এটা আল্লাহ খুশি হওয়া পর আসে। মেহমান যদি আপনি হাসি মুখে বরণ করে নেন, যদি খুশি মনে বরণ করে নেন, আল্লাহ রহমত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মূসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তারপরেও যদি আপনি 3 নাম্বার সবচেয়ে বেশি খুশি হলে আপনি কি দান করেন? আমার আল্লাহ বলেন, মূসা রে, সবচাইতে যখন বেশি রাজি খুশি হয়ে যায়, ওই ঘরের মধ্যে বেশি কন্যা সন্তান দান করি। সুবহানাল্লাহ বলেন? আরো জোরে, আরো জোরে। মেয়েরা আমাদের জন্য বোঝা না, মেয়েরা আমাদের জন্য রহমত। মা বাবার জন্য কি এটা? কি রহমত? কথা বলে না কেন? এটা কি? অনেক মেয়ে হইলে অনেকে দাড়ি রেখে দেয়, অনেকে মেয়ে হলে নামাজের দিক ঝুঁকে পড়ে, অনেকে মেয়ে হলে চিন্তা করে আল্লাহ ইজ্জতের ব্যাপার। যদি দুষ্টমি পথে চলে, চিন্তা করে আমি যদি দুষ্টমি পথে মেয়েটা বিয়ে দিতে পারবো না। ঠিক। ছেলে হলে এত টেনশন করে না, ছেলে জানতে একটা হাত ধরে নিয়ে আসবে, যা হয় হবে। মেয়ে হলেই বাবা চিন্তা করে, আল্লাহ আজ থেকে আর মানুষের সামনে এইভাবে চলা যাবে না। এখন মুরব্বী একটা ভাব এসে যায়। এই জন্যই দেখেন যে যুবক বয়স যে দাড়ি রাখে, অনেকে টিটকারি মেরে বলে, কেটে মেয়ে হয়েছে না কিরে? কারণ বোঝে যে মেয়েরা যায়। মানুষের মেয়ে একটা আল্লাহর নিয়ামত। জোরে বলেন মারহাবা, মারহাবা বলো। কিন্তু আমাদের যে জামানা, এই জামানা এখন মেয়ে একটা অভিশাপ। জোরে বলেন ঠিক কিনা? ওই আয়ামে জাহিলা হার মেনেছে, আয়ামে জাহিলা হার মেনেছে। ওই জামানায় যা যা ছিল তার চাইতে কঠিন অবস্থায় আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, না আমার মরণ আসিবে। কতবার বলা লাগে, এত বলতে গেলে ওয়াজ হয়। আরে আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি না, আমার মরণ আসিবে কখন। আরো জোরে বলেন, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এ দুনিয়ার মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারি শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো,
70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। বাবারে ও বাজান শুনে নে, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাপন পরাইলা, কত মানুষের লাশ কবরে শুয়াইলা। অনেকের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, অনেকে মরণের সময় পায়খানা করে দেয়, অনেকে প্রস্রাব করে দেয়, বড় বড় চোখ দুটি হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। এ দুনিয়ার মুসলমান কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাপড় পরাইলা, কত মানুষের কবরে শোয়াইলা। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ। ও বাবা শুনে নে রে, দিলের কান্ডা লাগা শুনে নে। ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম রে ডাক দে, বাজান মরিয়ম আলাইহিস সালাম ডাক দে, বলে বাবা ঈসা, আমি তোর মা জননী, আমার পরাণে কিছু ফল চাই, আমার জন্য কিছু ফল আন। ঈসা আলাইহিস সালাম ফল আনতে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের কাছে চলে আসলেন, সালাম দে, আসসালামু আলাইকুম মা মরিয়ম, ও মরিয়ম তোমার চির বিদায় হতে হবে। আদর আলাইহিস সালাম সালাম দিলেন, মা মরিয়ম সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম, কে গো তুমি? আজরাইল কয়, মা গো আমি মালাকুল মউত, আমি জীবনে একবার প্রত্যেকের কাছে আসি, ইমানদারের জানটা আমি বাইর করি জমিনের মধ্যে আসিয়া, আর বেঈমানদের জানটা বাইরের জন্য আমি জমিনে আসি না। আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মুবারক। এই দুনিয়া থেকে, এই দুনিয়ার এ মুসলমান শুনে নাও, এই যারা মহাবিদারা, যারা পাপিষ্ঠ আত্মা, এই জমিনের মধ্যে এমন বেগে একটা হুক্কার মারি, এই দুনিয়ার রুহুটার সঙ্গে সঙ্গে কলিজাটা ছিদ্রা হয়ে যায়, ফেটে যায়। 8টা ছিদ্রা দিয়ে রুহুটা বাইর জন্য পাগল হয়ে যায়। ইমানদারের জানটা কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি গো মা মরিয়ম, আপনার সঙ্গে আমি মালাকুল মউত সাক্ষাৎ করতে এসেছি। মালাকুল মউতকে দেখে মা মরিয়ম চিৎকার মেরে ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরো সন্তান, আমি মা দুঃখিনী মায়ের জন্য ফল আনার জন্য গেছে রে মালাকুল মউত, একটু আমার সময় দে, আমি আমার ছেলের সঙ্গে 2টা কথা বলে যাই। মালাকুল মউত বলে, মা মারিয়াম সময় আমি দিতে পারবো না, কারণ আল্লাহর হুকুম আছে আর 1টা মিনিট আপনারে আমি তাজা জিন্দা রাখতে পারবো না। মরিয়ম কই, মালাকুল মউত রে, আমার ঈসা নবী যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই রে, আমার ঈসা বড্ড পাগল হয়ে যাবে, আমার ঈসা কান্দে, আমার ঈসা মা মা বলে চিৎকার মারবে। ও মালাকুল মউত, আমাকে 2টা মিনিট সময় দেওয়া যায় না? আজরাইল কয়, মা 1টা সেকেন্ড আমি সময় দিতে পারবো না। সঙ্গে সঙ্গে মা মরিয়ম কয়, যদি না পারো আমাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত মা মরিয়মের জানটা বাইর করে নিলেন। মা মরিয়ম জমিনের ভিতরে পড়ে গেলেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার মরণ আসিবে, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন?
এ আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন ডানে বামে মাটি আমার মাটির বিছানা ডানে বামে মাটি আমার আরো জোরে বলেন ডানে বামে মাটি আমার মাটির বিছানা আমার মরণ আসিবে কখন এই আমি চলে যাব তোমরা আমায় ভুইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না আমার মরণ আসিবে কখন এ দুনিয়ার মুসলমান শুনে নাও ঈসা আলাইহিস সালাম ফলের ঝাঁকা নিয়ে বাড়িতে ফিরলেন আয়েশা দেখে মা জননী ঘুমায় আছে চিন্তা করছে মা ঘুমাইছি ডিস্টার্ব করা যাবে না ফলগুলো মায়ের পাশে রেখে দূরে দাঁড়ায়া রইলেন চিন্তা করে কোনদিন তো মা আমি ঘরে ফিরলে মা ঘুমাইতো না আমার পায়ের শব্দ শুনে মা জননী জেগে যেত আজকে হঠাৎ মা তো কয়েক মিনিটের মধ্যে মা এমনি ঘুমালো কেমনে কয়েক ঘন্টা পরে যাইয়া মায়ের হাত ধরে ডাকতে বলে মা মা ঈসা আলাইহিস সালাম মাকে ডাকতে বলে মা গো ও মা হাত ধরে দেখি মার দুনিয়ায় নাই মা চির বিদায় হয়ে গেছে একটা চিৎকার মেরে ডাকতে বলো মালিক রে আমি সারে তুমি এতিম বানাইলা আমি সব বড় এতিম হইলাম রে আমার দুঃখিনী মা ফল খাইতে চেয়েছিল আমি ফল আনি আমাকে পাইলাম না আমার মায়ের আল্লাহ তুমি আমার মাকে জিন্দা বানায়া দাও আমি আমার মায়ের সাথে দুটি কথা বলতে চাই আল্লাহ কয় জিবরিল আমিন কয় ও আল্লাহর বন্ধু আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছে মাকে জাগতে বলেন জেগে যাবে মারহাবা বলেন না ঈসা নবী ডাকতে বলে মা 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 ওঠো মা মরিয়ম লাফ দিয়ে উঠে গেলেন বাবা তুমি আইসু কয় মা বাবারে ফল নিয়ে আইসু কয় আইসি মা কয় বাবা দাও কয় না মা আর ফল খাওয়া যাবে না এই দুনিয়ার ফল তোমার জন্য শেষ হয়ে গেছে মা গো তোমাকে আমি জিন্দা বানাইছি একটা কারণের জন্য মা গো আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে তোমাকে কত কষ্ট দিছে এটা জানার জন্য আমি তোমারে জাগাইছি মা আজরাইল কেমনে তোমার জানটা কবজ করলো আজরাইল রূহটা কেমনে বাইর করলো গো মা একটু জানায় দাও ও আমার দুঃখিনী মা তুমি আমারে জানাও দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ডাকতে বলে ঈসা রে এ বাবা ঈসা শুই না লো তোরে পৃথিবীর মধ্যে আনতে যত কষ্ট হয়েছিল আমি এত কষ্ট পাইছি জীবনে এত কষ্ট পাই না তোমার আজরাইল আলাইহিস সালাম আমার সনে মনে হয় ভালো ব্যবহার করে নাই আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা মনে হয় মরিচের ছালগুলো আমার গায়ে ঢেলে দিছে আমার গায়ের আগুন জ্বালিয়ে দিছে আমি এত কষ্ট পেয়েছি ঈসা আমি এত কষ্ট জীবনে পাই নাই ঈসা নবী ডাকতে বলে আজরাইল কই রে আয় আয় আমি নবী ঈসা ডাকছি তাড়াতাড়ি আয় আল্লাহ ডাকতে বলে আজরাইল দৌড়াইয়া যা আমার ঈসা নবী ডাকছে রে দৌড়াইয়া যা
আজরাইল এসে বলে নবী গো কিসের জন্য আমারে ডাকছেন, কি কারণে আমারে ডাকছেন? ঈসা নবী বলে আজরাইল আগে বলে দাও তুমি আমার মার জানটা কেমনে বাইর করেছো? আমার দুঃখিনী মা কষ্ট পেয়েছে, আমি নবী হইয়া জীবনে কত দোয়া করলাম আমার মাবুদের কাছে আমার মায়ের জানটা যেন আসানের সঙ্গে কবজ হয়, তুমি কেমনে ভাবে আমার মায়ের রূহটা নিছো বলো? জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে হুজুর আল্লাহর কসম করে বলি আপনার মাকে আমি কষ্ট দিই নাই, আপনার মায়ের অনুমতি নিয়ে রূহটা আমি বাইর করেছি। তবে আপনার মায়ের রূহটা যখন বাইর করেছিলাম আপনার মা যেমন শিশু সন্তান দুধ খাইতে খাইতে মায়ের কোলে ঘুমায়া যায় তদ্রূপ ভাবেই আপনার মায়ের জানটা বাইর করেছি। আমার এই পবিত্র হাত মুবারক আপনার মায়ের মাথার উপরে রেখেছিলাম, এত আসানে মৃত্যু দিয়েছি। আরে আজরাইল জনম দুঃখিনী মা চিৎকার বেড়ে বলে আজরাইল কি শুনাইলি? এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যাদের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায় রে আজরাইল, তাদের তুমি কত কষ্ট দাও। আবার নবী ডাকতে বলে মা মা গো মা, মা মরিয়াম চিৎকার মেরে বলে বাবা বেটা ঈসা রে মালাকুল মউত এত আসানে মৃত্যু দিছে তবু আমি সহ্য করতে পারি নাই। তোর মায়ের বুকটা রে জর্জর হয়ে গেছে রে, তোর মায়ের কলিজায় বড় আঘাত লাগছে রে বাবা। এই দুনিয়ায় আল্লাহ যে দেখছে এই বেঈমানদের রূহটা কেমনে আসান করবে। এ বেটা ঈসা আরে মৃত্যু যন্ত্রণা তো কঠিন আগে জানি নাই রে, আরে মৃত্যুর যন্ত্রণা আমি মরিয়াম সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজরাইলকে ভাই সকলে ডরায়, পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়, বলো পদ্মা দিয়া যাইতে পথে ছেলে কান্দে মেয়ে কান্দে কান্দে জোরের ভাই, কোন দিন জন আইসা যাবে আজরাইল হায়, না শুনিবে কোন বাধা না মানিবে কোন কথা, না শুনিবে কোন বাধা না শুনিবে কোন কথা, রুটা নিবে রে সিনায়। আজরাইলকে ভাই সকলে ডরায়, রাস্তা দিয়া যাইতে পথে কত প্রাণ চইলা যায়, হায় হায় রাস্তা দিয়া যাইতে পথে কত প্রাণ চইলা যায়, বলো আজরাইলকে ভাই সকলে পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়। থাকবা বান্দা কত দিন এই না দুনিয়ায়, থাকবা বান্দা কত দিন আর এই না দুনিয়ায়, রং তামাশা ছেড়ে দিয়া খুদা সে নহায়, হায় হায় রং তামাশা ছেড়ে দিয়া খুদা সে নহায়। ওরে যেদিন তোমায় নিবে সিনাই, যেদিন তোমায় নিবে সিনাই, কেউ নাই আপনজন ভাই, আজরাইলকে ভাই সকলে ডরায়, রাস্তা দিয়া যাইতে পথে কত প্রাণ চইলা যায়, জোরে বলো ঠিক কিনা। কোথাও শান্তি নেই, আকাশে মৃত্যু থাকলে আকাশে হবে, জমিনে মৃত্যু থাকলে জমিনে হবে, সাগরে মৃত্যু হলে সাগরে মৃত্যু হবে, রোডে মৃত্যু হলে মৃত্যু হবে, রোডে মৃত্যু হবে। কোথায় যাবেন? যেখানে লেখা সেখানেই পড়ে যাবেন, যেটা বলেন ঠিক কিনা। পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা আছে? পালানোর কোনো জায়গা নাই।
আমার বাবারা সিন্ধুকের মধ্যে থাকলেও মরতে হবে। ওষুধ খান ডাক্তার, এ মুসলমান শুনে নেন, যার ওই যে মাইকেল জ্যাকসন উনি মরণের আগে ওনার প্রতিটা রোগী ছিল, ওনার 40 জন ডাক্তার ছিল, সবসময়ের জন্য ডাক্তার নিয়োজিত ছিল, যাতে কাশের ডাক্তার, ওই হাতের ডাক্তার, পায়ের ডাক্তার, যাতে করে মৃত্যুবরণ না করতে পারে। এত ডাক্তার থাকা পরও সে দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বল আল্লাহু আকবার। এরকম কত কত মানুষ মৃত্যুর ভয়ে বাদান্ডে বিদেশে যে পড়ে আছে, আপনার ফাঁসি হবে বলে পালাইছে, কিন্তু মরণ আমরা ফার্স্ট। যেরকম ঠিক কিনা? যারা তাকবীর দিই, যারা বিয়ে করছে, বিয়ে করেন না একটু হাত তুলে দিই, যারা বিয়ে করেন নাই, যারা এখনো বিয়ে করেন নাই, শীতের রাত চলে গেল, বিয়ে করেন না, হাত উঠান না, হাত উঠাও। এই তুই বিয়ে করছিস, রট্টুক জীবন উঠা, হাত উঠা, জোরে হাত উঠা। যারা বিয়ে করিস না হাত উঠা। তাকবীর হবে দুইটা, আস্তে আস্তে তাকবীর হবে। দেখবো কারা ফার্স্ট হয়, এই মুরব্বীরা ফার্স্ট হয় না ওরা ফার্স্ট হয়। হাত নামান, যুবকরা গলায় খাওয়ার দাও, ভালো করে পরিষ্কার করে নাও। আমি বলবো নারায়ে তাকবীর, তোমরা বলবো আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসিয়া। কথা বলেন, ভালো করে চিৎকার মারবেন, দেখা যাক কারা ফার্স্ট হয়। যুবকদের তাকবীর আগে, কোন বুড়ারা তাকবীর দিবেন না, আপনারা কিন্তু উত্তর চুপ করে থাকবেন, নিঃশ্বাস কিন্তু আস্তে ছাড়বেন, শব্দ যেন জোরে হয় না, শব্দ যেন জোরে হয় না। খালি যারা বিয়ে করেন এদের তাকবীর, নারায়ে তাকবীর, এরে কি তারে তোরা দুপুরবেলা খাস নাই? এইবার মুরব্বীরা দেখা যাক যারা বিয়ে করছেন, মুরব্বীদের আওয়াজ কত জোরে হয়, দেখা যাক আমরাই লাস্ট না তারা ফার্স্ট। এই যারা বিয়ে করিস না এগুলো ফার্স্ট হইতে হবে। তোদের তো জৈবন বয়স একটা তারুণ্য আছে না, এখন পোল্ট্রি মুরগি খায়া খায়া দেখবেন পোল্ট্রি মুরগি খালি জিমায়, 15 কেজি 20 কেজি ওজন খালি জিমায়, আর দেশি মুরগি কক 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 করে, কারণ ধরলেই এমন বেগে শিক্ষার মানে গ্রামের মানুষ জেনে ফেলে। জোরে বলেন ঠিক কি না? সুতরাং দেখি বুড়াগুলো জুত বেশি না জুয়ানগুলো জুত বেশি? বুড়াগুলো আপনারা দিবেন। এই যারা বিয়ে করিস না চুপ করে থাকবি, বন্ধ কর, মুখ বন্ধ কর, তোরা কিন্তু লাস্ট হয়ে যাবি। খালি মুরব্বীরা যারা বিয়ে করছেন তারা নারায়ে তাকবীর, কাম শাস্তি, কাম শাস্তি। হেরি তোরা এইরকম লস করলি, তবেও আমি বলবো এই জন্য যুবকরা ফার্স্ট, কারণ যুবক বয়সে একবার আল্লাহ বলা, বুড়া বয়সে 1000 বার বলা আল্লাহ একবার। বুড়া বয়সে একবার বললে যা হয়, যৌবন বয়সে 100 বার বললে তা হয়। সুতরাং যুবকরাই ফার্স্ট, মুরব্বীরা লাস্ট। যেরকম ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? কারণ ওরা থাকার দরকার ছিল গানের প্যান্ডেলে, আইসে জান্নাতের বাগানে। যেরকম ঠিক কিনা? থাকার দরকার ছিল গান বাজনা হাত ডাকা নাই, ওরা আইসে জান্নাতের বাগানে। কি কন? এই হিসেবে তো সাধুবাদ জানানোর দরকার না? কথা কয় না কেন? সাধুবাদ। সেই হিসেবে আমার যুবকরা ফার্স্ট। মারহাবা বলেন। এই আয় বসো, সব বসো, কেউ দাঁড়ায় থাকবে না, বসো সবাই জান্নাতের বাগানে বসো। এবার সমন্বয় সবাই একটা তাকবীর দেন, সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওলি আল্লাহ জিখানে, নবী রাসূল জিখানে, মিলাদ নবী জিখানে, নবী নাই জিখানে, নবী নাই জিখানে, মিলাদ কিয়াম জিখানে, জ্বালাও পুড়াও জিখানে, সন্ত্রাসী জিখানে, গাঁজা মদ জিখানে, জিনা ব্যভিচার জিখানে। মনে থাকবো, মনে থাকবো, বুইলা গেলে হবে। যেহেতু জান্নাতে গুয়ে মাছি আর মৌমাছি, গুয়ে মাছি চেনেন? এই যুবকরা গুয়ে মাছি চিনিস? গুয়ে মাছি রসগোল্লার পর পরে, পায়খানার পর পরে। এটার নাম কি? কি মাছি কয়? গুনগুন করে ভ্যান ভ্যান করে গান গায়। কাঁঠালের সময় দেখা যায় বেশি, আম কাঁঠালের সময় এই পাখি, এই মাছিটা বেশি দেখা যায়। ঠিক কি না? এই ঘুমাস না, আস্তে জোরে কথা বলতে হইব। আমার দুয়াজ করে তাহলে জোরে জোরে কথা কইতে হইব। এই বুমা মানুষের কথা কইতে পারতাম না। যত স্পিরিট দিবি তত আলোচনা শুনতে পারবি। কথা বুঝিস নাই? ভালোবাসা দিতে হবে। আল্লাহু আকবার বলো না। গুয়ে মাছি চেনেন?
কেটা কেটা চেনেন হাতে যে করেন, এর গুয়ে মাছি চেনেন এরা। এই মাছি দেখবেন মধুর পরও পড়ে, রসগোল্লার পরও পড়ে, আবার পোলাপান পায়খানা করে তুলি তারপরও পড়ে। আচ্ছা আপনারা কি জীবনে পদ্ম মাছি, মৌমাছি এটা কি কোনোদিন ময়লার পরে পড়তে দেখছেন? জোরে বলেন, পড়তে দেখছেন? মুসলমান হলো পদ্ম মাছি, এরা জান্নাতের বাগানে যায়, গানের প্যান্ডেলে যায় না, মদের প্যান্ডেলে যায় না, সিনেমার প্যান্ডেলে যায় না। তাহলে মুসলমান জাতি আমাদের পদ্ম মাছি হওয়ার দরকার। জোরে বলেন ঠিক কিনা? গুয়ে মাছি হতে চাই? জোরে বলেন হতে চাই? শপথ করতে হবে আজ থেকে গান বাজনায় যাব না, সিনেমার হলে যাব না, ওই আড্ডাখানায় যাব না, মদের আড়তে যাব না। কারণ আমরা পদ্মমাছি, আমরা দুনিয়ার মধ্যে ফুল যেখানে সেখানে যাব, ফুলের উপরে বসতে চাই, সম্মান বাড়বে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার মাদের বলবো, বাংলাদেশের জাতীয় পাখির নাম কি? জোরে বলেন কি পাখি? দোয়েল পাখি। এই দোয়েল পাখি যদি জানতো যে আমার মর্যাদা এত, ও যদি জানতো যে আমারে বাংলাদেশের মানুষ জাতীয় পাখি বানাইছে, ও জীবনও ময়লার পরে পড়তো না। কথা কন ঠিক কিনা? ও জানে, ও জানে না বিলে ময়লার পর বসে ও বসে থাকতো, হাত পা ধোয়ায় খাতি দিত। জাতীয় পাখির দাম আছে না? কথা কয় না কেন? তা আমার মা বোনেরা জানে না তাদের ইজ্জত কত। আমার মারা যদি জানতো তাদের দাম কত, তারা নবীদের মা, তারা আলেমদের মা, তারা ওলিদের মা, তারা আল মাওলানাদের মা, তারা হাফেজ সাহেবের মা, তারা নবী রাসূলদের মা, সুতরাং তারা আমার আপনার মা, তাদের দাম, তাদের মর্যাদা অনেক বেশি। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। যেহেতু জনগণ একটু কম, রাতও হয়ে গেছে, কনকনে রাত, অনেক দিক ঘুরাইতে হবে আলোচনা। আমাকে সাবজেক্ট দিচ্ছে অনেকগুলো, যেটা কবর হাসরের বিষয়ে কথা বলতে বলছে, আবার বলছে ভাইজান একটু পর্দার বিষয়েও কথা বলবেন, আবার একজন বলছে হুজুর একটু যুবকদের বিষয়েও কথা বলবেন। গতকালকে কথা দিয়েছিলাম আমি যুবকদের কথা বলবো, কিন্তু আসলে দেখা যাক কোন দিকে আগানো যায়। যেহেতু কর্তৃপক্ষ দাবি করে ফেলেছে একটা, এই জন্য সব দিকে যেতে হবে, এই জন্য সবার দিকে টোকা দিয়ে একটু কথা বলতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করে, সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে যুবক বয়সে একবার আল্লাহ বলা আর বুড়া বয়সে একবার আর 1000 বার বললে সমান নয়। সুতরাং আমরা যৌবন বয়সেই আল্লাহর ইবাদত বন্দেগী বেশি করতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? তাই বলে মুরব্বীরা কষ্ট পেয়েন না, আপনারাও তো একসময় যুবক ছিলেন। কথা কই না? অনেকে কইতে পারে যুবক বক্তা কি যুবক নাকি? না, আমি যুবক না, আমার বয়স 43 চলতেছে। সুতরাং আমিও বুড়োর খাতারে নাম দিছি। এ বাবা, তবে আমরাও তো একসময় যৌবন ছিল, আমাদের একসময় যৌবন ছিল না? ইনার ছিল না? ভরা যৌবন ছিল। তখন আপনাদের মতো এইরকম কত ঘোরাঘুরি মস্তানি দেখাইছে, এখন আর চলে না, অসাল। যেরকম ঠিক কিনা? এখন অসাল। এইরকম আপনি আমি অসাল হয়ে যাব, সবাই অসাল হয়ে যেতে হবে, সেই দিনের অপেক্ষায় থাকতে হবে। যারা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বল মনে বড় আসেনি আশা? আরো যেন আসেনি? এর সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, আমার মনে বড় আশা ইয়া রব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি পাখা নয় তুড়ে যাব ডানাতে ভর করি। এরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি পায়, আমার মনে বড় আরো জোরে বলেন মনে বড় আশা ছিল, কে যাও ভাই ধর্মমণ্ডল বাসী সোনার মদিনা, এ গোলামের সালাম
খানি দিও গো পৌঁছায় এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায় আমার আশায় আছে সম্বল নাই আশা করি কি উপায় আমার মনে বড় অনেক সুন্দর বাক্যটা সামান্য সাউন্ড দাও গরম লাগবে না আরো জোরে বলেন মনে বড় আশা ছিল যাব মারহাবা বলেন